ক্রিকেটটাই যখন জীবন, তখন ছেড়ে যাওয়া মানে নিজের প্রিয়তমাকেই হারিয়ে ফেলা। তামিম ইকবাল খান নামটা শুনলেই তো চোখে ভেসে ওঠে লাল সবুজের জার্সিটা, নতুবা ভাঙা হাতে বুক চিতিয়ে দেশের হয়ে ২২ গজের সেই লড়াইটা। ২০০৭ বিশ্বকাপে সেই ভারতবধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল বাংলাদেশের একজন নতুন সেনানী এসেছে, চিত্তজার ভয়শূন্য উচ্চজার শির। তামিম ইকবাল তখন সাহসের বিজ্ঞাপন, দিন বদলের গান। তার ব্যাটে তাকিয়ে দল নির্ভরতা পায়, সতীর্থরা পায় শান্তি, সমর্থকেরা ভরসা পান। সেই অভিযানে বিরতি পড়েছিল ১ বছরের বেশি সময় ধরে, এবার সেটির পাকাপাকি সমাপ্তি। ২০০৭ সালে ক্রিকেট অঙ্গনে পা রাখা তামিম ৭০ টেস্ট ম্যাচে রান করেছেন মোট ৫,১৩৪, আর ২৪৩ ওয়ানডেতে ৩৬.৬৫ গড়ে রান করেছেন ৮,৩৫৭। ৭৮ টি-টোয়েন্টিতে প্রায় ১১৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১,৭৫৮। ৩ ফরম্যাট মিলে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তামিম ইকবাল রয়েছেন ৬ নম্বরে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান করার তালিকায় তামিম লিটনের জুটিটা আছে ৩ নম্বরে। তার নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছিল ৩৭ বার, ২১ জয়ের বিপরীতে হার ১৪ ম্যাচে, ফলাফল আসেনি ২ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন শুধুই অতীত, তবে তিনি যা কিছু অর্জন করেছেন আর যা দিয়েছেন বাংলার ক্রিকেটকে, তা হয়তো সারা জীবনই মানুষের মনে খোদাই করা থাকবে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।